এবার হচ্ছে গায়ে হলুদের রিচুয়ালসগুলো স্টার্ট হবে। আমাদের এদিকে মিলাদ তো হবে, মানে মিলাদের পর্বটা তো আছে, সেটাও এখন হয়ে গেছে। এবার আমাদের মতো অনুষ্ঠান শুরু করবো। আর এই এখন আবার এই গেট আপটা নিয়েছি। এখনো হলুদের এই স্টার্ট হয়নি, হবে এখন। নিচ থেকে কি কি আছে যে নিয়মগুলো সেগুলো করে ওপরে নিয়ে আসা হবে রঙকে। হলুদ লাগাবে, আমরাও তো লাগাবো, নইলে বোঝা গেল কি করে যে গায়ে হলুদ দিচ্ছে। আমার ফোনটা দেখতে দারুন 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 হলুদ হয়ে থাকে। সেটাই। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গায়ে হলুদের সন্ধেবেলা আমরা সবাই মোটামুটি হলুদের সাজে রেডি হয়ে নিয়েছি। আমি পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু চুল টুল আঁচড়ে নি, মেকআপ তো ডান, একদমই হালকা করে, এটাই ভালো লাগছে। মেকআপ তো আমার হয়ে গেছে, চুল আঁচড়াচ্ছি, জুয়েলারি পরা হয়ে গেছে। এবার তাব্বুকে দেখাচ্ছি, আর তাব্বুকেও খুব সুন্দর লাগছে দেখতে। এই যে হচ্ছে আমার হলুদ শাড়ি, আর তার সাথে এই যে এরকম জুয়েলারি পরেছে আজকে। আর এই যে তাব্বু এখানে হলুদ শাড়ি পরে, সুন্দর জুয়েলারি পরে। সরে আসো তাব্বু, দেখি একটু। হালকা ওর মেকআপ বাকি আছে, মেকআপটা একটু বাকি আছে। এটাই সুন্দর লাগছে। কালকে একজনকে কমেন্ট করেছিল তাব্বুদি কি স্কিনে কি মাখে যে এত গ্লো করে। ওই স্কিন এমনি সুন্দর, আসলে ওর মনে এত আনন্দ তো, তাই ও ভেতর থেকে গ্লো করে। আর এই যে দেখো ফাড়া তো চলে এসছে। অ্যাকচুয়ালি ফাড়াতে এসে খাবার টাইম পাইনি। বলো না গো, আমি নিয়ে যাচ্ছি, সব নিয়ে যাচ্ছি। এই যে ফাড়া তো চলে এসছে, ফাড়া কিচ্ছু রেডি হয়নি, ওইখানটাতে গিয়ে রেডি হবে। বাট যেহেতু ইনায়া আছে আর আমাকে সবাইকে রেডি করতে হয়, তাই আমি রেডি হয়ে নিয়েছি। তারপর ওইখানটাতে গিয়ে আস্তে আস্তে সবাইকে আমি রেডি করবো। তোর এই হয়েছে চুড়ি ওইখানটাতে গিয়ে পরবো। আর এই জুয়েলারি সেটটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। কোয়ালিটিটা এত সুন্দর এসেছে এবং জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে। বলো, আমি এই ভিডিওতে লিংক শেয়ার করে দেবো, তোমরা নিতে পারো। এত সুন্দর না, মানে আমি জিনিসটা টাকা দিয়ে নিয়েছি বাট স্যাটিসফাই। শাড়িটাও আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আজকে আমি সমস্ত মানে একদম অনলাইনে জিনিসই পরে যাচ্ছি। শাড়িও অনলাইন ফ্লিপকার্ট থেকে নেওয়া, আর এই জুয়েলারি সেটটাও কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। খুব সুন্দর, খুব সুন্দর। আমারটা ঠিক লাগছে সবই? হ্যাঁ, তুমি ভালো লাগছে। আমার ঘড়িটা দাও একটু, ঘড়িটা। তোমার ঘড়ি কোনটা বলবো? ঘড়িটা দাও এটা। হ্যাঁ, আমরা টোটোয় উঠে গেছি, খানিকটা হেঁটে এলাম, হেঁটে এসে টোটোতে উঠলাম। এখন প্রায় চলেও এসেছি। এখান থেকে ইনায়াকে আগে পাঠিয়ে দিচ্ছিল, ইনায়া একটুখানি কান্নাকাটি করছে, ফোন করছে মা বারবার। চলে এসছে আর 2 মিনিট। ওই তো বিয়ে বাড়ি ফিল হচ্ছে তো। লাইটিং প্যান্ডেল হ্যাঁ, শুরু হয়ে গেছে তো। হ্যাঁ, দাঁড়িয়ে নামো তোমরা, ওই দিক দিয়ে নামো। হ্যাঁ, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। ঘড়িটা এখন রাত্রি 8টা বাজে। মিলাদ হবে আর আমাদের সাজুগুজু রেডি হয়ে গেছে। মিলাদের পরে হবে হচ্ছে গিয়ে গায়ে হলুদের পর্ব। আমি এসে ফাটাফাট করে সবাইকে রেডি করলাম, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দুটোকে দেখালাম। খুশি? এই ড্রেস চেঞ্জ হয়ে গেল ইনু। ইনু আবার কি পরেছে? দেখি মামা। চুড়ি এই হাতে, চুলি বাবালে। আয়রাকে দেখেছো তোমরা? আয়রা ব্রেসলেট পরেছে। আয়রার মালাটা দেখো, আয়রা কি সুন্দর করে সেজেছে। ওই দুটো শাড়ির বিয়ে থেকে চেনা পড়েছে, তুমি দেখো। কি মামা, কি খুশি দেখো, বিশাল খুশি। अच्छा बोले बाबले। हदीस में, कुरान में ऐसी बातें नहीं है कि कोई नमाज पढ़े और आधा ईमान की हिफाजत हो जाए, कोई रोजा रखे आधा ईमान की हिफाजत हो जाए, कोई हज करे आधा ईमान की हिफाजत हो जाए। किसी भी अमल पर ये बात नहीं कहा गया, नहीं बोली गई कि आधा ईमान की हिफाजत हो जाएगी। लेकिन निकाह एक ऐसी इबादत है, ऐसी अमल है कि अगर आपने सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को अपनाया
तो ये समझो कि अल्लाह ताला आपकी आधा ईमान की हिफाजत करे। पर जब तुम्हारी आधा ईमान की हिफाजत हो जाए तो फिर तुम आधे ईमान से डरते रहना, यानी आधा ईमान तो बाकी रहा ना, अब उस आधे से तुम डरते रहना कहीं ये तुम्हारे पास से निकल ना जाए। अब मैं बात तो ज्यादा छेड़ना नहीं चाहता हूँ, बातें तो बहुत है, लेकिन कुछ इंपॉर्टेंट बातें इंशाल्लाह। देखिए, जब इबादत तो बहुत है, नमाज, रोजा, हज, ज़कात, गरीबों की इमदाद, लेकिन ये निकाह एक ऐसी इबादत है, जब कोई इबादत ना था तब भी ये इबादत था, कोई इबादत नहीं थी तब भी ये इबादत था, क्योंकि निकाह भी एक इबादत है। आप कहोगे वो कैसे? वो ऐसे कि जन्नत में हजरत हव्वा और हजरत आदम अलैहिस्सलाम की एक दूसरे का निकाह हुआ था कि एक दूसरे का निकाह हुआ था, तो जब कोई इबादत ना थी तब भी निकाह जैसे इबादत जन्नत में मौजूद था, और जब कभी कोई इबादत ना होगी तब भी ये निकाह जैसी इबादत अल्लाह ताला मौजूद रखेगा। कहाँ? जन्नत पर। आपने सुना होगा, ये काम करोगे वो काम करोगे तो 10 हुरों से, 70 हुरों से, 100 हुरों से तुम्हारा निकाह होगा। लेकिन इबादत एक ऐसी है, निकाह इबादत है कि ये इबादत जब इबादत करने वाला कोई ना था, कोई इबादत अल्लाह ने हुक्म जारी नहीं किया था, तब भी ये निकाह था। और जब दुनिया खत्म हो जाएगी, जमीन और आसमान टूट जाएगी, आसमान के सितारे टूट कर जमीन पर आ जाएंगे, जमीन बिखर जाएंगे, ये सारे चीज खत्म हो जाएंगे, कयामत हो जाएगा, इंसान खत्म हो जाएंगे, फिर कयामत में उठा जाएगा, हिसाब व किताब होगा, और उसके बाद उसे जन्नत अता करेगा। और जब जन्नत अता करेगा तो अल्लाह उनके लिए 70 हुरों से उनकी निकाह फरमाएगा। तो पता चला निकाह एक ऐसी वाहिद इबादत है कि जब कोई इबादत ना होगी फिर भी निकाह जैसा इबादत बाकी रहेगा। अब इस निकाह को, इस इबादत को मामूली इबादत ना समझो। आप समझ लें, आप जब तक पकड़ ले जोहर या इशा की नमाज आप पढ़ेंगे, जब तक आप जब शुरू किया और जब खत्म किया, इसके दरमियान जो वक्त गुजरा है ना, वो सारा वक्त आपका इबादत के अंदर गुजरा है ना। नमाज खत्म होने तक इबादत के अंदर गुजरा, लेकिन नमाज जब खत्म हो गई तो फिर नमाज की सवाब आपको नहीं मिलेगी। आपने हज किया, आज इस घर से निकला और निकलने के बाद आप हज में रवाना हो गए, बस निकले इधर से आपका नेकी शुरू, और जब आपका नेकी शुरू पलटने तक आपके नामाए अमाल में फरिश्ता नेकियां ही नेकियां लिखेंगे, नेकियां ही नेकियां लिखेंगे। आपने रमजान की 30 रोजे रखे, आप पहले रमजान से यानी सूरज भोर से लेकर के मगरिब की नमाज तक यानी सूरज डूबने तक, अफ्तारी तक आप रोजे के हालत में थे, और उसी हालत में आपको अल्लाह तबारक व तआला अपने फरिश्तों के जरिए से आपके नामाए अमाल में नेकियां लिखी। लेकिन जब रोजा खत्म तो रोजा का और नेकी तो नहीं मिलेगी ना, और फिर दोबारा रखेंगे तब आपको मिलेगी। लेकिन निकाह एक ऐसी वाहिद इबादत है कि इधर कबूल किया, उधर आपके कलम जो है लिखना शुरू हो गया। कब तक? ता जिंदगी तक, जब तक आप बाकी रहेंगे। आपके बीवी करवट लेंगे, आप करवटें लेंगे, तो अल्लाह ताला के फरिश्ते नामाए अमाल में नेकियां लिखते रहेंगे। आप चलेंगे तो नेकियां लिखे जाएंगी, बाशर्ते के आपके दिल में ये तमन्ना, ये ख्याल, ये नियत होना चाहिए कि ये निकाह जो मैं कर रहा हूं ना, अपनी ख्वाहिश के लिए नहीं, बल्कि उम्मते मोहम्मदिया को बढ़ाने के लिए और मुस्तफा जाने रहमत की सुन्नत को जिंदा करने के लिए। सुभान अल्लाह, ये नियत होनी चाहिए। हाँ, नियत पर बहुत कुछ है। आप करोड़ों रुपया आप खैरात कर दो, आपका वो खैरात किसी काम का नहीं तब तक जब तक आपका दुरुस्त नियत ना हो, आपका नियत पाक साफ ना हो। ওইদিকে মিলাদ তো হয়ে গেছে, এবার হচ্ছে গায়ে হলুদের রিচুয়ালসগুলো স্টার্ট হবে। আমাদের এদিকে মিলাদ তো হবে, মানে মিলাদের পর্বটা তো আছে, সেটাও এখন হয়ে গেছে। এবার আমাদের মতো অনুষ্ঠান শুরু করবো। আর এই এখন আবার এই গেটআপটা নিয়েছে। এটা কোন গেটআপ?
মানে একটুখানি অন্যরকম, ভালো লাগছে না? ভালো লাগছে, ভালো লাগছে। রাহুদিও পড়েছে, আমিও, সবাই, মানে আমরা বোনেরা সবাই এরকম ভাবে পড়েছি। ভালো লাগছে না? ভালো লাগছে। চলো এবার ওপরে চলো। চলো দেখো, চলো। এসো। ফটো তুলতে তুলতে একটু গলা ভেজানোর তো দরকার। তাই কোল্ড ড্রিঙ্কস চলছে এখন, এখনো হলুদের এই স্টার্ট হয়নি, হবে এখন। নিচ থেকে কী কী আছে যে যে নিয়মগুলো সেগুলো করে ওপরে নিয়ে আসা হবে রনকে। বাবা রে, তোমরা এবার শেষ করো এন্ট্রি। এতক্ষণ ফটো শুট হলো, সিনেমেটিক শুট হলো, এখন হচ্ছে এগুলো নিয়ে যাবো ওপরে, হলুদ হবে। চল ভাবি নাও, অনেক তো এদিকেই মনে হয়। ও রেকর্ডটা দাদা হচ্ছে না, হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে। রিক বলো একটু পিছো পিছো। অ্যাকশন। 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 আবার আরেকবার অ্যাকশন। পর্বটা ফাইনালি শুরু হলো। এখানে টুকরোও খাবে, হলুদও লাগাবে, মানে সবাই ওকে যে মানে একটা আশীর্বাদ করে সেটা করবে সবাই একটাকে গিয়ে। এই মুহূর্তটা খুব ইমোশনাল একটা মুহূর্ত। কি আছে লাইনে? লোকটা আছে, দেখি কি অবস্থা তোমার। তাই আগে বড়রা লাগেনি, মানে মারা মাসিরা সবাই লাগেনি, তারপরে আমাদের পার্ট আসবে।
তুমি একটু ভালো করে হলুদটা লাগাও দিদি, একটু ভালো করে হলুদটা লাগাও। ভালো করে খুব বেশি না, মানে ওখানে হাতে উড়ি। রাকুদির পরে মিলুদি আছে, তারপরে আমি। নাম্বার ওয়াইজ চলছে, বড় থেকে ছোট চলছে। এটা এখনো পরে খারাপ, তাই বসে পড়েছি। আয়রা জুয়েল দাঁড়া ইয়ের দেখো না, নিমাকে দেখো না, ও সবসময় হচ্ছে গিয়ে বরের পাশে থাকতে, যেন বরের পাশে থাকলে তো ফটো সবসময় আসবে, ও একদম পাশে। আর তখন তো তুমি ছিলে না, ইনায় ওই পদ্ম ফুলের মাঝখানে কি দুষ্টুমি করেছে, ওর থেকে উঠবে না ও, ওটাই বসে থাকবে। তাই মামা, তুমি কি রনি মামা মাখাতে যাবে হলুদ? যাবি তো? হলুদ মাখাতে যাবে? যাবে? ওরে বাবা রে। আমি একটু আয়রাকে দিই, বুঝছি। এবার দাদাটা গেল, আমরা ওয়েটিং লিস্টে আছি, আমাদের টিকিট কনফার্ম হচ্ছে না, আর এসিতেও দিচ্ছে না। হ্যাঁ, পুরোটাই খেতে হয় কিন্তু। নর্মালি নাও, নর্মালি একটু খাইয়ে দাও, আর রনি একটু খেয়ে খাবে। দুজনে দিয়ে গেল না, আগে ভিডিওটা করলেই তারপরে শুনি, আগে নর্মালি লাগাও। তুমি কাপল কাপল ফটো উঠছে, শানি তো আসেনি, তাই ও বলছে আমি কাপল নিয়ে নেবো ফারাতকে। হ্যাঁ, কালকে থেকে তুমি আবার অসুবিধা নেই। তাই তো খুঁজে নে। আমরাও তো লাগাবো, নইলে বোঝা গেল কি করেছে গায়ে হলুদ হচ্ছে। আমার ফোনটা তো আর কেউ লাগাবে না, সবাইকে লাগিয়ে দাও না, সবাইকে দাও, সবাইকে দাও। তাহলে আবার দাও। দাও দাও দাও, সুমনদাকে একটু দিয়ে দাও। তাহলে সবার যদি একবার করে হয় তাহলে তোমার মুখ আর থাকবে না। সবাইকে দাও, সবাইকে দাও। দেবো, দাঁড়া দাঁড়া, ওদেরকে ভূত করবো, দাঁড়া। নীলুকে এবার দাও বেশি। নানি হয়েছে 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 হয়েছে। যাও, বাপিদাকে একটু বেশি করে লাগবে। দারুন দারুন দারুন, হয়ে থাকে। হ্যাঁ, সেটাই। খুব সুন্দর, একদম একদম, না না না, একদম না মামা, না। ওরা কোথায় গেল গো? এই এখানে নাতিকে লাগাবে যে। নাতিটাকে লাগাই।
এবার মাতি বাবু আছে আচ্ছা আচ্ছা তাই তো ভালো করে ভালো করে ভালো করে হ্যাঁ ভালো করে একদম আমাকে দিয়েছিস তো আমাকে সবাই একটু দে তাহলে একটু না না একটু 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 ব্যাস 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 আর না আর না আর না হয়েছে হ্যাঁ সবাই কিন্তু নইলে মনে হচ্ছে না একটু হলুদ না লাগালে বুঝবো কি করে। তুমি রকি ভাইকে দিয়েছো ভদ্রভাবে দিয়েছি সবাইকে, কালকে দেবো। রকি ভাইকে আরেকবার দাও